হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এখানে আমার আপু উঠানটা ঝাড়ু দিয়েছিল এবং আমি ঢং করার জন্য ওকে দেখাচ্ছিলাম এইভাবে না, এইভাবে ঝাড়ু দিতে হয়। এবং তার কিছুক্ষণ পর আমি নদীর পাড়ে চলে হাত মুখ ধোয়ার জন্য। এবং গাইস, এখানে ইট ফালায় এরকম অবস্থা করছে, আমি নর্মালি নামতে পারতেছিলাম না, তাই জন্য আমি চাগায় চাগায় নামতেছিলাম। এবং চাগায় চাগায় নামা শেষে আমি আসার পথে আমার বোনের ছেলেকে কুলে নিয়েছিলাম। সে কিছুক্ষণ শান্তভাবে থাকার পরও পরে আমার চুলগুলো টাইনা সবই ছিঁড়া লাগছে, এটা লেগে আমি ঠাল্লু হয়ে যেতেছি। সেখান থেকে এসে আমি আমরা কিছু মুরগির বাচ্চা পালি, সেগুলোকে খাবার দেওয়ার জন্য আমি ছাদে চলে যাই। এবং ঘরে এসে দেখে যে আম্মু এসে দেখি মা সেমাই রান্না করে, সেটা আর নতুন কি ঈদের দিন সবাই ঘরেই সেমাই রান্না করা হবে, এটা একটু ঢং করে। এবং তার কিছুক্ষণ পর আমি তৈরি হয়ে আমার আপুর বাসায় চলে যাচ্ছিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমার রেডি হওয়ার পর কীরকম লাগতেছে। এবং রাস্তার অবস্থা অনেক খারাপ ছিল গাইস। এবং যাওয়ার পর আমি একটা দই খেয়েছিলাম। দেন আমি সেখান থেকে আমি আর আমার আপু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনো গাড়ি পাইনি। তারপর হাঁটা শুরু করেছি, আর গাড়ি কেন পাইনি জানেন? রাস্তার অবস্থা এত ভালো ছিল যে যাওয়ার পথে আমার কোমরের হাড় সব ছুঁইটা গেছে। ট্রেনগুলো আবার জোড়া নিয়ে আমি ওদের বাসায় চলে গেছি। এবং আসার পথে দেখি কিছু বাচ্চারা বাজি ফুটাইতেছে ধাম ধুম করে, ট্রেন আমার কানের পর্দা ফেটে গেছে। আর গাইস, তোমরা যদি এখানে বলতে পারো যে কয়টা বেনি করা হয়েছে, তোমাদেরকে ডক্টর ইউনুসের নোবেলটাই না তোমাদেরকে আমি দিয়া দেবো, যাও। এবং সেখান থেকে আসার পর আমি বিকালবেলা আমি আর আমার আপু একটু আইসক্রিম খেতে বাজারে চলে গিয়েছিলাম। আর গাইস, আমারটা এখনও খাওয়াই শুরু করি না, আর আমার আপুরটা প্রায় শেষ। আরও বলছি যে তোকে দেখাচ্ছি ভিডিওতে। থেন আমার আপু মানে মুখটা এইভাবে হাত দিছে, মানে যে কী না কি দেখাচ্ছে। এবং বাসায় আসার পর আমরা তালের শ্বাস খেয়েছিলাম। এবং সন্ধ্যার দিকে আমি একটা সিঙ্গারা খেয়েছিলাম। আর মাঝে মাঝে যা বয়স পেয়েছেন ওইগুলো হচ্ছে আমার বোনের ছেলের।